আমরা আল্লাহর কাছে দাবি করি, আল্লাহর কাছে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। না'বুদু শব্দটি জমা মুতাকাল্লিম এবং আব্দুন শব্দে বহু ইবাদত। আব্দুন এক বছর, বহু বছরে ইবাদত। এর অর্থ হচ্ছে দাস, গোলামি করা, আনুগত্য করা, মেনে চলা, অনুকরণ করা, ইবাদত করা। সর্বাধিক বিনয়, নম্র, রাসূলের আনুগত্য করা, নিঃস্বার্থ আদেশ মেনে চলার নাম হলো ইবাদত। ইবাদত সম্পর্কে উলামায়ে কেরামের কিছু কথা তুলে ধরব। এক নাম্বার, আল্লামা জামাখশারি তার তাফসিরে কাশফের মধ্যে বলে দিয়েছেন, ইবাদত হলো বিনয়, নম্রতা প্রকাশ করা। ইবাদত মানে কি? বিনয়, নম্রতা প্রকাশ করা। যেমন ধরুন আমরা মসজিদে প্রবেশ করি, কীরকম প্রবেশ করি? খুবই নম্রতার সাথে, খুব ভদ্রতার সাথে, সুন্দর পোশাক পরিধান করে, পবিত্রতা অর্জন করে আমরা মসজিদে প্রবেশ করি কিনা। এই জন্য আল্লামা জামাখশারি বলেন যে ইবাদত মানে হলো নম্রতা প্রকাশ করা, ইবাদত মানে হলো ভদ্রতার সাথে, বিনয়ের সাথে প্রকাশ করা। আল্লামা বাইজাবির মতে ইবাদত হলো আল্লাহ পাকের প্রমাণের একটি চিহ্ন, যার মাধ্যমে বান্দার দাসত্বের পূর্ণ পরিবেশ করতে হয়। 3 নম্বর, ইমাম কুরতুবী ইবাদত সম্পর্কে বলেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। ইবাদত মানে হচ্ছে যারা আল্লাহর ইবাদত বলতে বুঝাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, সহযোগিতা ছাড়া এবং নির্ভরতা কামনা করা, এই গুরুর নাম হলো ইবাদত। এগুলোর নাম কি? ইবাদত। এবার আসো, মানুষের 2টি কাজ। মানুষের কাজ কয়টি? 2টি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বললেন যে আমি মানুষদেরকে 2টি কাজ করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। 1 নম্বর হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী